রাজনগরের বিজেপি প্রার্থীর বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ নেশা সামগ্রী। এবার এক বিজেপি পঞ্চায়েত প্রার্থীর বাড়ি থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ নেশার সামগ্রী। এমন কাণ্ডে এলাকার সর্বত্র নিন্দার ঝড় উঠেছে। বিষয়টি নিয়ে বেশ চেতেছে বিরোধীরা, কেননা বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর মুখ্যমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে সবার কাছে আহ্বান করেন, কিন্তু ওনার এই আহ্বান ধূলিসাৎ করে দিচ্ছেন নিজ দলেরই একাংশ কার্যকর্তারা। যেখানে নেশামুক্ত ত্রিপুরা গড়ার কথা, সেখানে নেশার কবলে ত্রিপুরা গড়ার জন্য উঠে পড়ে লেগেছে অর্থপিপাসু একাংশ দলের কার্যকর্তারা। রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ত্রিপুরা রাজনগর কেন্দ্রের দক্ষিণ রাজনগর জিপির মন্ত্রীটিলা এলাকার সখিল দাসের বাড়ি থেকে 297 বোতল নেশা জাতীয় এসকপ সিরাপ সহ 10 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে প্রশাসনের লোক। তখন বাড়ির মালিক সখিল পালিয়ে গা ঢাকা দেওয়াতে তাকে আটক করা যায়নি বলে পুলিশ জানিয়েছে। পলাতক এই সখিল দাস দক্ষিণ রাধানগর জিপির 5 নম্বর আসনের 2 নম্বর ওয়ার্ডের বিজেপি দলের মনোনীত প্রার্থী। বর্তমানে এই প্রার্থীর বাড়ি থেকে নেশা সামগ্রী উদ্ধারের ঘটনায় ভোটারদের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। জানা গেছে দলের পক্ষে তার প্রার্থিত্ব বাতিল করা হবে। উক্ত রাতেই পুলিশ আইনি প্রক্রিয়া শেষ করে জব্দকৃত নেশা সামগ্রীগুলো রাজনগর PR বাড়ি থানায় নিয়ে আসে। এ কাণ্ডে পুলিশ নিজ থেকে একটি NDPS মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করার পাশাপাশি পলাতক সখিল দাসকে ধরতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিনের এই অভিযানের সঙ্গে ছিলেন বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক সহ রাজনগর PR বাড়ি থানার OC রতন রবিদাস, ইন্সপেক্টর সুজিত সরকার সহ DCM। মলয় কুমার দাসের রিপোর্ট, নববার্তা টুডে।